নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। সজনে ডাঁটা আর আলু দিয়ে একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করব। ট্যাংরা মাছটা বেশি একটা আনা হয় না, এটার খুব দাম, তাই এবার আজকে একটু এনেছে, তাই ভাবলাম একটু শখ করে সজনে ডাঁটা আর আলু দিয়ে রান্না করি, বেশ ভালো লাগবে খানে। শুধুই তো সবসময় আলু দিয়ে রান্না করি, তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম। যাই হোক বন্ধুরা, রান্না ওদিকে বসানো, তা বাইরে আজকে উঠান ঝাড় দিয়েছে মেজদি, কিন্তু ঘরের সামনেটায় প্রচুর পরিমাণে নোংরা জমেছে, তাই আমি একবারেই বাইরেটাকে আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে এবার হচ্ছে রান্না মোটামুটি চলছে, সেই পাকেই আমি মোটামুটি হচ্ছে গিয়ে আর বাকি যে কাজগুলো সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। কারণ জানোই তো তোমরা সকলেই যে আমি সকালে টিউশনি পড়াই, তেমনভাবে সকালের কাজগুলো করতে পারি না। কখনো কখনো উঠতে দেরি হয়ে যায়, না কখনো কখনো পড়াতে দেরি হয়ে যায়। তাই আমি মোটামুটি সকালের রান্নাটা যখন দুপুরবেলার আর সকালের রান্না একবারে করি, তখন রান্না বসিয়েই আস্তে আস্তে অন্যান্য কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করি। ওদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোল আর ভাত হয়ে গেছে, তাই মেয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে। এবার আমি একটু শাক ভাজবো বলে শাক ভাজাটাকে বসিয়ে রেখে এসেছি। তা মেয়ে সেজদি রয়েছে বলে একটু নাড়াচাড়া দিয়ে দেবে, কেন অসুবিধা হবে না। তাই এদিকে বাসনটা মাজতে চলে এসেছি। এই যে বাসনগুলো, অনেকগুলো বাসন জমেছে, যেহেতু সকালে বাসি বলতে পারো রাতের বাসন মানে মাজা হয়নি, তার জন্য একটু অনেকটা বাসন জমে যায়। আর আসলে কি বলো তো, আজকে একটু উঠতে দেরি হয়েছে, শরীরটা তেমন একটা ভালো ছিল না, তার জন্য হচ্ছে গিয়ে তাই কি করব, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে, তাই কাজেও যেন সমস্ত কিছুতে দেরি হয়ে যায়। আসলে সকালে যদি ঘুম থেকে উঠতে কোনো রকমভাবে দেরি করি, তাহলে কাজের সঙ্গে সঙ্গেও খুব দেরি হয়ে যায়। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার একটুখানি ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তার সঙ্গে তোমাদের সেই রোজকারের মতন একটাই অনুরোধ, বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার এই ভিডিওটা দেখছো, আজকে নতুন আমার চ্যানেলে এসেছো, তারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে যেও বন্ধুরা। যাই হোক, বাসন প্রায় ধোয়া কমপ্লিট, কারণ এদিকে রোদ্দুরটা পুরো একদম মানে কি বলবো দাবদাহ করে একদম জ্বলছে। আমি তাড়াতাড়ি করে এই বাসনগুলো মোটামুটি ধুয়ে নিচ্ছি। আর এখন যদি রোদ্দুর যাওয়ার ভরসায় বসি না, তাহলে আমার বাসন ধুতে অনেক দেরি হয়ে যাবে। বাসন ধুয়ে ঘরে গেলাম, একটু ভাবছি গ্লুকন্ডিটা খাবো, তখন এর আগে দেখি আমার স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চলেও এসেছে। ওদের হচ্ছে গিয়ে 1 ঘন্টার পরীক্ষা, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই কোশ্চেন দেখাতে এসেছিলো, তাই কোশ্চেনটা দেখেছি। তা আমার আর গ্লুকন্ডির জলটা খাওয়ার কথা মনে নেই, একটু আগেই একটুখানি পুকুর পাড়ের দিকে যাই, কারণ পুকুর পাড়ের দিকে না একা একা তেমন একটা যাওয়া যায় না, প্রচুর পরিমাণে চন্দ্রগোড়া সাপ। কারণ কি বলবো, একদিন তো ভিডিও করতে যাব বলে গেলাম, সামনে একটুর জন্য মানে সাপটার গায়ে পা দিইনি বন্ধুরা, মানে না হলে আমার যে কত বড় বিপদ ঘটে যেত আমি নিজেও জানি না। আর কি বলবো, তাই ভয়তে আর পুকুর পাড়ের দিকে আমরা যাই না, গেলেও একা যাই না, সঙ্গে লোক নিয়ে যাই, যাতে মানে বিপদে পড়লে কেউ একজন তো খবর দিতে পারবে বাড়ির মধ্যে এসে। আসলে আমাদের বাড়ির থেকে পুকুর পাড়টা অনেকটা দূরে, তো তার কারণে হচ্ছে গিয়ে ওই জন্য সবাই একটু সঙ্গে লোক নিয়ে যাই। তাই আমি গেছিলাম, একটু 2-4টে আম পড়েছে নাকি, তাই দেখছিলাম যে পাই নাকি। এখন গাছের আমগুলো বেশ বড় হয়েছে, আমরা আম এখন খাই না, ওই আমার শাশুড়ি ওই আমচুরঠুর বানায়, ওগুলো এনে দিতে খুব ভালো লাগে, আর রেখে দিলে না অনেকটা দিন ধরে খাওয়া যায়। তা দেখলাম কোনো আমই পড়েছে 2-4টে, তো ছেলেমেয়েরা কুড়িয়ে কেটে খেয়ে নিয়েছে। তা আমিও ভাবলাম কটা শাক তুলি। তা এখন আর সত্যি কথা বলতে পুকুর পাড়ের জঙ্গল পুরো পরিষ্কার করে ফেলেছে, তাই এখানে বেশ কয়েকটা শাক দেখতে পেলাম, তা নিয়ে নিচ্ছি। কারণ শাক দিয়ে আর আলু দিয়ে ভাজলে না বন্ধুরা খেতে খুব ভালো লাগে। আগের দিন আমার শাশুড়ি কুড়িয়ে এনে দিয়েছিল, তা হচ্ছে গিয়ে ওটা পুরো শাক
শাকটাই রান্না করেছি, কিন্তু আলুটা দিতে মনে নেই। তাই ভাবছি যে কালকে সকালে আবার একটু শাক ভাজবো একটু আলু দিয়ে। আমার ভালো লাগে, এবার সবার ভালো লাগে না, এবার যার যার ভালো লাগে, যার যার টেস্ট তেমন ঠিকঠাক নয়, মানে আমার মতন অন্য মতন। তাই যাই হোক, শাকগুলো হচ্ছে গিয়ে বেশ ভালোই ছিল, টাটকা টাটকা, কিন্তু ক্যামেরায় তেমনভাবেও ধরতে পারিনি তো, তাই শাকগুলোকে তেমন দেখা যাচ্ছে না, কিন্তু একদম ছোট্ট ছোট্ট কোড় বেরিয়েছে, মানে নতুন জলে এসে আসেনি তো, তার আগে যে একদম মানে কি বলবো সতেজ ঘাসগুলো পরিষ্কার করেছে, নতুন নতুন ঘাস উঠেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের একটা খুশির খবর দিই, এই যে দেখতে পাচ্ছ এই জমিটাও আমরা কিনে নিয়েছি, এটাও এখন বর্তমানে আমাদেরই হয়ে গেছে। এটা একটা বাড়ি ছিল, তারা বেচে দিয়েছে আমাদের কাছে, তাই এটাও আমরা কিনে নিয়েছি। যাই হোক, সমস্ত কিছু মিটিয়ে এবার একটু এসেছি ঘরের দিকে, একটু গ্লুকন্ডির জল খাবো। বেশ ভালোই লাগে আমার এটা, কেমন যেন না রসনা রসনা মনে হয়, মানে কি বলবো, বেশ খেতে অন্যরকমই টেস্ট। ওই সাদা গ্লুকন্ডি যেগুলো হয় না, ওগুলোর মতন লাগে না, বেশ অন্যরকম ভালোই লাগে। আর আমার খুব ভালো লাগছে কয়েকদিন ধরে, তাই একটু মানে কি বলবো আনন্দের সাথে আগ্রহের সাথে একটু খাই। তাই যাই হোক, আমিও খাচ্ছি। আর এখন এই গরমে একটু গ্লুকন্ডির খাওয়াটা ভালো, কারণ না হলে না শরীরে প্রচুর পরিমাণে মানে কি বলবো ভিটামিনের অভাব দেখা দেবে, গরমে অস্বস্তি বোধ হবে, এগুলোর জন্য একটুখানি খাওয়া। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, মানে গ্লুকন্ডির জল টল খেয়ে খাওয়া দাওয়া শেষ করে স্নান টান করে ঘরে এসেছি। ওর বাবা মেয়েকে আনতে গেছিলো, আনতে গিয়ে দেখো একটু আলু কবরি নিয়ে এসেছে, বেশ অনেক দিন খাওয়া হয় না, স্কুল লাইফে প্রচুর পরিমাণে খাওয়া হতো, তেমনভাবে এখন আর খাওয়া হয় না, তাই ওর বাবাকে আজকে আনতে বলেছি, তাই খেয়ে দিয়ে নিয়েছি। এবার দেখো এই সন্ধ্যার দিকে আমাদের বাড়ির পাশে কীর্তনের আয়োজন করা হয়েছে, তাই এই দলগুলো এসেছে, আমরাও একটু রাস্তায় সকলে মিলে ছেলে মেয়েকে নিয়ে দেখতে গেছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাহলে ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।